যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ মানে প্রাণ কৃষ্ণের পুত্র, ঠাকুর দাদা মানে গঙ্গা গোবিন্দ সিংহ ভালোবেসে ওই কৃষ্ণচন্দ্র সিংহের নাম দিয়েছিলেন লালা। ছেলে আমার একটু একটু করে বড় হচ্ছে, মস্ত বড় জমিদার প্রাণ কৃষ্ণ সিংহ। দেখতে দেখতে ছেলের বয়স হলো 12 বছর। হরিবল। 12 বছর যখন তার বয়স, একদিন তিনি ওই জমিদারের কাচারি বারান্দায় বসে আছে। হঠাৎ তারই পিতার এই জমিদারির সদর যে দরজা, সদর দরজার সামনে একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণ তিনি এসেছেন কিছু সাহায্যের জন্য। এবার যতবার সেই ব্রাহ্মণ ওই দাড়ির কাছে হাত বাড়িয়ে সাহায্য চাইছেন, দাড়ি ততবার তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে। এবার ছোট্ট ছেলে 12 বছরের লালা সে কাচারি বারান্দায় বসে বসে দাড়ির এই কাজ দেখে জিজ্ঞাসা করছে, দাড়ি, ও দাড়ি, তুমি বারবার ওই ব্রাহ্মণকে তাড়িয়ে দিচ্ছ কেন? কি হয়েছে? উনি কি বলছেন? বাবু, উনি এসেছেন কিছু সাহায্যের জন্য, কন্যাদায়গ্রস্ত উনি। কিন্তু বাবু, আপনার পিতার এই জমিদারির আদেশ আছে। কি আদেশ? যে আমার এই জমিদারি মহল থেকে কোনোদিন কিছু কাউকে সাহায্য করা যাবে না। তাই আমি ওনাকে বারবার তাড়িয়ে দিচ্ছি, কিছুতেই শুনছে না। লালা বলে উঠলেন, তবে শোনো, তুমি যাও ভেতরে গিয়ে আমার পিতাকে বলো আমার আদেশ এই ব্রাহ্মণকে যেন 1000 টাকা দান করে দেয়। সঙ্গে সঙ্গে দ্বারের যে দাড়ি, সদর দরজার যে দাড়ি, ভিতরে গিয়ে প্রাণ কৃষ্ণ সিংহকে বললেন, বাবু, আপনার ছেলের আদেশ, দ্বারে দাঁড়িয়ে আছে একজন ব্রাহ্মণ কিছু সাহায্য নেবে বলে আপনার ছেলে আদেশ করেছে আপনি 1000 টাকা ওই ব্রাহ্মণকে দান করুন। সঙ্গে সঙ্গে প্রাণ কৃষ্ণ সিংহ রেগে ক্রোধে বলে উঠলেন, দাড়ি, এত বড় স্পর্ধা আমার পুত্রের, দুধের বালক, মাত্র 12 বছর বয়স, সে আমাকে আদেশ করে? শোনো, 1000 টাকা দান করে দাও, আর আমার পুত্রকে গিয়ে বলো যতদিন নিজে রোজগার না করবে দান করবার ইচ্ছা যেন প্রকাশ না করে। দাড়ি 1000 টাকা ব্রাহ্মণকে দিয়ে লালাকে বললেন, বাবু, আপনার পিতার সম্পদ দান করবার ইচ্ছা আপনার কোনোদিনই প্রকাশ করতে নিষেধ, প্রকাশ করতেও পারবেন না, কারণ আপনি নিজে রোজগার করেন না। যখন আপনি নিজে রোজগার করেন না, পিতার সম্পদ দান করার অধিকার আপনার নেই। ছোট্ট 12 বছরের ছেলে লালা বলে উঠলেন, বেশ, যার এত ধন ঐশ্বর্য আছে, যার এত বিষয় সম্পদের মালিক হয়ে বসে আছে, যে এই জাগতিক জগতের যা কিছু আছে সবই তো অসার, সবই অনিত্য, আজ সেখান থেকে এক মুষ্টি 1000 টাকা একটা ব্রাহ্মণকে দিতে পারছে না এমন ছোট বোন তার, আর তার সন্তান আমি। না না, বেশ, সোনাদারি, আমার পিতাকে গিয়ে বলো যতদিন আমি নিজে রোজগার করতে না শিখব আমি কোনোদিন তার সম্পদের 1 কোনাও কাউকে দান করব না। বারণ করে এসো, বলে এসো, কোনোদিন আমি ইচ্ছা প্রকাশও করব না। মনের ভিতরে তার কষ্ট হলো, দুঃখ বেদনা হলো। এমন পিতার পুত্র আমি, যার এমন মনের পরিচয়, 1000 টাকা একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে দিতে পারে না। আমি তার সন্তান, আমি এখানে আর থাকবো না, এই বিষয় সম্পদের মধ্যে আমি আর থাকবো না। সর্বস্ব ছেড়ে ওই 12 বছরের ছেলে লালা সেই সময় মা মুর্শিদাবাদ ত্যাগ করে বর্ধমানে একটা ফেরেশতাদারে 20 টাকা বেতনে নিজে রোজগার করতে আরম্ভ করলেন। ছেলে যত বড় হয় এদিকে বাবা দেখতে দেখতে বৃদ্ধ হতে থাকে। এত প্রজাবর্গ আছে, প্রতিদিন কাউকে না কাউকে পাঠিয়ে দেয় ছেলেকে ফিরিয়ে আনার জন্য, কিন্তু লালার মনের জেদ, আমি কোনোদিন এমন পিতার মুখ দেখব না, যার এমন মনের পরিচয় তার বদন আমি দর্শন করব না, এটা আমার প্রতিজ্ঞা।
সে আর ফিরে আসেনি বাবা। আর এদিকে প্রাণকৃষ্ণ সিংহ দেখতে দেখতে যখন শয্যাশায়ী হলেন, আর চলতে পারছে না। শেষের বেলা সন্তানের বদন দেখার বাসনা সেটাও পূরণ হলো না। শয্যায় শুয়ে শুয়ে কাঁদে আর প্রভুকে জানায়, দয়াময় এমন কর্ম করেছি আমি, যাবার সময় আমার বলতে যা কিছু আছে সবই তো সন্তানের, কিন্তু সেই সন্তানের বদন একটি বারও দেখতে পেলাম না। হে প্রভু, তোমার চরণে জানিয়ে রাখি, আমার পুত্রের আমি ছাড়া আর কেহ নাই, তাই আমার সন্তানকে আমি তোমার চরণে সঁপে দিলাম। প্রভু, তুমি তাকে দেখো, ও ছাড়া যে আমার আর কেউ ছিল না। ওকে দেখবে কে? ওকে রক্ষা করবে কে? রক্ষা করো হে তুমি ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। বলো এ জগতে সবই কিছু তোমারই দান। রক্ষা করো হে তুমি ভগবান, এ জগতে সবই কিছু তোমারই তো দান। তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, তুমি আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকিব তোমারে। আছো হরি এই বিশ্ব চরাচরে, শেষের দিনে হরি ডাকিব তোমারে। রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান, রক্ষা করো হে ভগবান। একবার রক্ষা করো হে তুমি ভগবান। বলো এ জগতে সব কিছু তোমারই দান। বলো এ জগতে সব কিছু তোমারই দান। কি বললেন? আমার বলতে যা কিছু তোমার চরণে সঁপে দিলাম, রক্ষা করো প্রভু, তুমি ছাড়া এ জগতে আর কেহ নাই। দেখুন মা, এ কথাটা আমরা কখন বলি? এই অন্তিম সময় কিন্তু আমাদের সবার জীবনে আসবে। যত সময় আমাদের ক্ষমতা থাকে তত সময় আমরা কি বলি? বাবা, সব আমার, ছেলে আমার, মেয়ে আমার, সংসার, বাড়ি, বিষয়, সম্পদ সব আমার। কিন্তু অন্তিম সময় যখন আসে, হে দয়াময়, তোমার চরণে সঁপে দিলাম, তুমি রক্ষা করো। অর্থাৎ সময় থাকতে আমরা তাকে চিনতে পারি না, সময় চলে গেলে তখন আমাদের সকলের জ্ঞান হয়। তাই মহাজন বললেন, হে জীব, ইহ জগতে তোমার বলতে কিছু নেই। এই জ্ঞান যখন তোমার মধ্যে আসবে, তুমি কর্ম করো, অর্থ উপার্জন করো, সংসারের যা কিছু দায়িত্ব পালন করো, কিন্তু সব কিছুর আগে যদি গোবিন্দকে বুকের মধ্যে বসিয়ে নিয়ে, নিজের হৃদয় মাঝে বসিয়ে যদি তার চরণে সঁপে দিয়ে তবেই তুমি কর্ম করতে পারো, সেই কর্মেই সঠিক কর্ম। সংসারে কর্ম করো, কিন্তু তাকে সাথে করে নিয়ে করো। যা করবে তার চরণে সঁপে দাও, হে প্রভু সবই তোমার, সংসার তোমার, মালিক তুমি, আমি মাত্র নিমিত্ত, আর কিছু নয়। এই জ্ঞানটা আমাদের তখন আসে, কখন? যখন আমাদের গোনাদিন ফুরিয়ে যায়। আজ লালারও সেই একই অবস্থা। যে কিনা 1000 টাকা একজন কন্যাদায়গ্রস্ত ব্রাহ্মণকে দিতে পারছিলেন না, আজ তিনি সর্বস্ব ভগবানের চরণে সঁপে দিয়ে
প্রাণ ত্যাগ করলেন। হরি বল। এবার সমস্ত রাজ্যের প্রজাবর্গরা লালার কাছে গিয়ে বললেন, বাবু আপনার পিতার প্রতি আপনার এত অভিমান, এত ক্ষোভ, যার প্রতি এত অভিমান সে তো চলে গেছে, আর তো সে নেই, এবার অন্তত ফিরে চলুন, না হলে ওই জমিদারি কে রক্ষা করবে। সবার অনুরোধে পুনরায় ফিরে এলেন লালা। ফিরে আসবার পর সমস্ত হিসাব নিকাশ বুঝিয়ে দিল। এবার লালা মনের সুখে সমস্ত জমিদারি দায় দায়িত্ব পালন করতে শুরু করলেন। কিন্তু মাগো, এইভাবে দিন যেতে যেতে ছেলের যখন উপযুক্ত বিবাহের বয়স হলো, সবাই মিলে সুকন্যার সন্ধান করে লালার শুভ বিবাহ দিলেন। হরি বল। বিবাহ তো হলো। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো, সবাই মিলে একবার উলুধ্বনি, হরি বল হরি বল। হরি বল। শুভ বিবাহ সম্পন্ন হলো। স্ত্রীকে নিয়ে ঘরে আসার পর সুখে স্বাচ্ছন্দ্যে দিন কেটে যায়। স্ত্রীর নাম কাত্যায়নী।